ইউটিউব চ্যানেলের কপিরাইট ক্লেম এবং কপিরাইট স্ট্রাইক নিয়ে অনেকের মধ্যে কিন্তু অনেক ভুল ধারণা রয়েছে এবং কপিরাইট ক্লেম পড়লে কি হয়ে থাকে এবং কপিরাইট স্ট্রাইক পড়লে কি হয়ে থাকে সম্পূর্ণ ধারণাটা আজকে তোমাদের এই ভিডিওটির মাধ্যমে সুন্দরভাবে তুলে ধরবো এবং বুঝিয়ে দেবো। যাদের ভুল ধারণাগুলো রয়েছে তারা কিন্তু অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকবে এবং তোমাদের ভিডিওগুলোতে কপিরাইট ক্লেম এসেছে কিনা বা তোমাদের চ্যানেলে কপিরাইট স্ট্রাইক এসেছে কিনা সেটাও কিন্তু তোমরা মোবাইল ফোনটাকে ব্যবহার করে দেখে নিতে পারবে। তা সেটা যদি আজকে জানতে চাও এবং ভিডিওটি দেখতে চাও অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এরকম ধারা ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে। তাহলে চলো আজকে ভিডিওটি শুরু করা যাক এবং দেখে নেওয়া যাক ইউটিউবের কপিরাইট ক্লেম এবং কপিরাইট স্ট্রাইক সম্বন্ধে সম্পূর্ণ ডিটেলসে। ইউটিউবে রয়েছে কপিরাইট ক্লেম এবং কপিরাইট স্ট্রাইক। কপিরাইট ক্লেম পড়লে কি হয় এবং কপিরাইট ক্লেমটা কিভাবে পড়ে থাকে। দেখো, কপিরাইট ক্লেম হচ্ছে যে গানে পড়ে অর্থাৎ মিউজিকে পড়ে। কপিরাইট ক্লেম পড়লে তোমাদের চ্যানেলে কোনো ক্ষতি হবে না এবং কপিরাইট ক্লেমটা পড়ার পর তোমরা কিন্তু এখন একটা অপশান দিয়ে দিয়েছে যেখান থেকে তোমরা সেই বাড়তি অংশটাকে কেটে বাদ দিতে পারবে। এছাড়াও তোমরা যে জায়গাটায় তোমাদের মিউজিকটাতে কপিরাইট ক্লেম এসেছে সেই মিউজিকটাকেও তোমরা মিউট করতে পারবে। এছাড়াও কিন্তু তোমরা ওই মিউজিকটাকে রিপ্লেস করতে পারবে, মানে ওই মিউজিকের বদলে অন্য কোনো মিউজিকটাকে অ্যাডও করতে পারবে। অর্থাৎ তোমরা কপিরাইট ক্লেম নিয়ে যে ভুল ধারণাটার মধ্যে মানে ভাবছো, যে ভুল ধারণাটা তোমাদের মধ্যে রয়েছে সেটা হচ্ছে কপিরাইট ক্লেম পড়লে আমাদের চ্যানেলে একটা বিশাল ক্ষতি হয়ে যাবে এবং কপিরাইট ক্লেম কিন্তু আমরা তুলতে পারবো না। অবশ্যই কপিরাইট ক্লেম তুলতে পারবে। কপিরাইট ক্লেম কিভাবে তুলতে হয় এই নিয়ে কিন্তু আমি অলরেডি ভিডিও বানিয়েছি, ভিডিও ডেসক্রিপশন চেক করো, লিঙ্ক দেওয়া থাকবে। এবং কপিরাইট ক্লেম কিন্তু এভাবেই কিন্তু খুব সুন্দরভাবে তোমরা কিন্তু রিমুভ করে নিতে পারবা। আর ইউটিউব চ্যানেলে কপিরাইট ক্লেম আসলে কোনো ক্ষতি হবে না, ঠিক আছে। কপিরাইট ক্লেম আসার পর যদি তোমাদের ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন হয়ে থাকে তাহলে সেই মনিটাইজেশনের রেভিনিউটা 50-50 হয়ে যায়। অর্থাৎ সেই ভিডিওটা থেকে যদি তোমাদের 100 টাকা ইনকাম হয় তাহলে 50 টাকা যে কপিরাইট ক্লেমের ওনার তার কাছে চলে যাবে আর 50 টাকা তোমার কাছে চলে আসবে। অর্থাৎ এরমভাবেই কিন্তু সিস্টেমটা হয়ে এসেছে আর এরমভাবেই কিন্তু হয়ে থাকে। এবং কপিরাইট স্ট্রাইক 2 নম্বর যে অপশানটা রয়েছে বা 2 নম্বর যে প্রবলেমটা তোমাদের মধ্যে থেকে থাকে সেটা হচ্ছে যে কপিরাইট স্ট্রাইক। কপিরাইট স্ট্রাইকটা পড়লে কি হয়ে থাকে, কপিরাইট স্ট্রাইকটা পড়লে কিন্তু তোমাদের চ্যানেলে কিন্তু ক্ষতি হতে পারে। কপিরাইট স্ট্রাইক হচ্ছে 3 মাসের একটা ভ্যালিড থাকে, ঠিক আছে। একটা স্ট্রাইক পড়ার পর যদি কথা 3 মাসের মধ্যে যদি তোমার 90 দিনের মধ্যে যদি 3খানা স্ট্রাইক চলে আসে তোমাদের ইউটিউব চ্যানেলে তাহলে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু পার্মানেন্টলি ডিলিট হয়ে যায়। এবার কপিরাইট স্ট্রাইকটা কিভাবে আসে, ধরো তুমি কারোর ভিডিও ফুটেজ ইউজ করেছো, সে তোমায় কপিরাইট স্ট্রাইকটা দেবে। কারোর তুমি ছবি ইউজ করেছো, সে তোমাকে কপিরাইট স্ট্রাইকটা দেবে। মানে কারোর জিনিস তুমি যদি ব্যবহার করে থাকো তার কাছে কিন্তু তাদের ইউটিউব চ্যানেলে সেটা কিন্তু শো করিয়ে দেবে যে কোন চ্যানেল কতখানি ক্লিপটা আমার ভিডিও ক্লিপটা এখান থেকে নিয়ে তার চ্যানেলে ছেড়েছে, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। তাই অন্যের কোনো ভিডিও ক্লিপ নেওয়ার আগে 100 বার ভাববে যে নিজের চ্যানেলটার কিন্তু ক্ষতি হচ্ছে এবং নিজের চ্যানেলটা কিন্তু ডিলিট পর্যন্ত হয়ে থাকে যদি আমি একাধিক ইউটিউব ভিডিও লোকের থেকে কপি করে থাকি বা ছবি কপি করে থাকি। তাই অবশ্যই এই মাথায় এই ধারণাগুলো রাখতে হবে যে কপিরাইট স্ট্রাইক কিন্তু করলে ইউটিউব চ্যানেল কিন্তু ডিলিট হয়ে যেতে পারে বা হয়ে যাবে। একখানা স্ট্রাইক পড়লে ডিলিট হবে না, দুখানা স্ট্রাইক পড়লেও কিন্তু ডিলিট হবে না, ওগুলো তোমাদের ওয়ার্নিং স্ট্রাইক আসবে। 3 নম্বর স্ট্রাইক যখন আসবে তখন কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে যদি 90 দিনের মধ্যে পরপর 3খানা স্ট্রাইক চলে আসে। তাহলে এই কথাটা মাথায় রাখলে এবার তোমাদেরকে দেখাবো যে ইউটিউবের কপিরাইট ক্লেম কিভাবে চেক করতে হয়। এবার মোবাইল ফোনটাকে ব্যবহার করে তোমাদের কিন্তু কপিরাইট ক্লেম পড়েছে কিনা তোমাদের চ্যানেলে এবং কপিরাইট স্ট্রাইক তোমাদের চ্যানেলে এসেছে কিনা সেটা কিন্তু খুব সহজেই তোমাদেরকে দেখিয়ে দেবো। তো আমি এখান থেকে স্ক্রিন রেকর্ডিংটাকে অন করে নিচ্ছি। স্ক্রিন রেকর্ডিংটাকে অন করে নিয়ে তোমাদেরকে দেখাবো যে কীভাবে কপিরাইট ক্লেমটাকে চেক করতে হয় বা কীভাবে কপিরাইট স্ট্রাইকটাকে চেক করতে হয়। তাহলে আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবো। ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবার এখানে আমি ইউটিউব স্টুডিওটাকে কিন্তু খুলে নিয়েছি। এখানে কি যে ইউটিউব স্টুডিওটা সেই ইউটিউব স্টুডিওটা কিন্তু আমি ক্রোম ব্রাউজারে খুলে নিয়েছি। তোমরা কিন্তু ইউটিউব স্টুডিওটাকে ক্রোম ব্রাউজারে কিন্তু ওপেন করে নেবে। ওপেন করা হয়ে গেলে ওপরে 3 ডট অপশানের উপর ক্লিক করে ডেস্কটপ সাইড অপশানটা করে নেবে যাতে কম্পিউটার ভার্সানের মতো খুলে যায়। এবার দেখো ওপর দিকে দেখো একটা লোগো রয়েছে বা সাইডে, সেই লোগোর নিচেই রয়েছে একটা মানে অপশান, সেটাকে বলা হয় ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডের কিন্তু এইখানটাতে ঠিক ড্যাশবোর্ডের ঠিক এই জায়গাটাতে তোমাদের কপিরাইট স্ট্রাইকগুলো কিন্তু দেখাবে যে একখানাই পড়ুক, দুখানাই পড়ুক, তিনখানাই পড়ুক, কথা বলছি সেটা কিন্তু এখানেই দেখাবে। এছাড়াও তোমাদের জিমেলে নোটিফিকেশন দিয়ে দেবে তোমাদের চ্যানেলে কপিরাইট স্ট্রাইক এসেছে। এখান থেকে এইভাবে তোমরা কপিরাইট স্ট্রাইকটাকে চেক করতে পারবে। এবার আসবে কপিরাইট ক্লেম কিভাবে চেক করবে। কপিরাইট ক্লেম হচ্ছে যে ড্যাশবোর্ডের নিচে যে কন্টেন্ট সেকশন রয়েছে
রয়েছে সেই কন্টেন্ট সেকশন অপশানের উপর যেই ক্লিক করবে এখানে কিন্তু তোমাদের কন্টেন্টগুলো চলে আসবে। এখানে একটা অপশান রয়েছে ফিল্টার, এই ফিল্টার অপশানের উপর যে ক্লিক করবে এখান থেকে কিন্তু তোমরা মানে কপিরাইট ক্লেম যে অপশানটা আছে এখান থেকে কিন্তু পেয়ে যাবে। দেখাই তোমাদেরকে, ভিডিওতে গেলাম, এই যে এখানে চলে এলাম, এখানে যে কপিরাইট অপশানের উপর যে ক্লিক করব আমার যে কতগুলো ভিডিওতে কপিরাইট ক্লেম বা কপিরাইট এসেছে সেগুলো কিন্তু মনিটাইজেশন বন্ধ হয়ে গিয়েছে। এই যে কপিরাইট দেখেছো সব কিন্তু কপিরাইট পড়েছে, এই ভিডিওগুলো আমার কপিরাইট আছে এখানে কিন্তু দেখিয়ে দিয়েছে। তাহলে এই ভিডিওগুলো কিন্তু আমি হামেশা কিন্তু কপিরাইট রিমুভ করতে পারি, করি না আর কি, করলেই করা যেতে পারে, 2 মিনিট টাইম লাগবে করে দেওয়া যাবে। তাই এগুলো কিন্তু কপিরাইট ক্লেম কিন্তু পড়ে এসেছে। এবার হচ্ছে কপিরাইট ক্লেম এবং কপিরাইট স্ট্রাইক দুটোকে কিন্তু তোমাদেরকে দেখিয়ে বা বুঝিয়ে দিলাম যে এইভাবেই কিন্তু কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইকটাকে চেক করে নিতে হয়। আর এখান থেকে কিন্তু এই কপিরাইট অপশানের উপর ক্লিক করার পর সেই ডিটেলস অপশানের উপর ক্লিক করলে অ্যাকশানটাকে করে তোমরা কপিরাইটের হচ্ছে যে রিমুভ করতে পারবে এইভাবে। তা ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলো না, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও।